কলকাতা নাইট রাইডার্সের ইতিহাস পাল্টে যেতে চলেছে, কিন্তু তার জন্য কেকেআরকে নিজেদের হৃৎপিণ্ডটা ছিঁড়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্য এমন এক মারাত্মক শর্ত সামনে এসেছে যা শুনে কেকেআর ম্যানেজমেন্টের রাতের ঘুম উড়ে গেছে। একদিকে কেকেআরের সিংহাসন আর অন্যদিকে দলের আসল প্রাণ, এই দুটির মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স পরিষ্কার জানিয়ে দিয়েছে, টাকা নয়, বদলে চাই কেকেআরের সবচেয়ে বড় ম্যাচ উইনারকে। এই চুক্তি যদি সফল হয় তবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর অদলবদল হতে চলেছে। কিন্তু কেকেআর কি শেষ পর্যন্ত এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবে, নাকি হার্দিককে পাওয়ার স্বপ্ন অধারাই থেকে যাবে? পুরো ব্যাপারটা শুনলে আপনিও চমকে উঠবেন। যদি আপনি কলকাতা নাইট রাইডার্সের আসল ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যান। এবার আসা যাক আসল গল্পে। আইপিএলের বাজারে এখন দল বদলের হাওয়া মারাত্মক গরম। চারিদিকে শুধু প্লেয়ার কেনা বেচা আর অদল বদলের খেলা চলছে। ইতিমধ্যেই একটা ঐতিহাসিক চুক্তি হয়ে গেছে দিল্লি ক্যাপিটালস আর লখনৌয়ের মধ্যে। কুলদীপ যাদব চলে গেছেন লখনৌতে, আর ঋষভ পান্ত ফিরে এসেছেন নিজের পুরনো দল দিল্লিতে, তাও আবার অনেক কম টাকায়। মাত্র 12 কোটি টাকা কমে ঋষভ পান্তের এই ঘরে ফেরা দেখে সবাই অবাক। কিন্তু এই সব কিছুর মাঝেই যে বোমাটি ফেটেছে তা হলো হার্দিক পান্ডিয়াকে নিয়ে। খবর একেবারে পাকা যে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন, আর এই সুযোগটাই লিফে নিতে চেয়েছিল কেকেআর। সত্যি বলতে কেকেআরের এখন একজন জবরদস্ত নেতার দরকার। অজিঙ্ক্য রাহানের বিদায় ঘণ্টা প্রায় বেজে গেছে, শুধু সরকারি ঘোষণাটুকুই বাকি। রাহানে চলে গেলে অধিনায়ক কে হবেন, এই বড় প্রশ্নটার উত্তর হতেই পারতেন হার্দিক পান্ডিয়া। তিনি দলে আসলে কেকেআর শুধু একজন দুর্দান্ত অধিনায়কই পেত না, বরং একজন বিশ্বমানের অলরাউন্ডারও পেয়ে যেত, যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর পাশাপাশি হার্দিকের যে ব্র্যান্ড ভ্যালু আর ফ্যান ফলোয়িং আছে তা কেকেআরের দরকার ছিল। বিজ্ঞাপন সংস্থাগুলো হার্দিকের মুখের ওপর কোটি কোটি টাকা ওড়াতে রাজি। বর্তমানে কেকেআর শিবিরে এমন কোনো ভারতীয় মুখ নেই যাকে দেখে স্পন্সররা হুমড়ি খেয়ে পড়বে। আপনারা হয়তো বলবেন রিঙ্কু সিং আছেন, কিন্তু রিঙ্কুর সেই স্টারডাম বা গ্ল্যামার এখনো তৈরি হয়নি যা হার্দিকের আছে। তাই কেকেআর যখন হার্দিককে নেওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের দরজায় কড়া নাড়ল, তখন মুম্বাই এমন এক চাল চাললো যে কেকেআর এখন না পারছে গিলতে, না পারছে ওগলাতে। মুম্বাই সোজা জানিয়ে দিয়েছে, কোনো টাকার খেলা হবে না, তোমাদের দলের অভাব আমরা পূরণ করব, আর আমাদের দলের অভাব তোমরা পূরণ করবে। মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআরের কাছে দুজন খেলোয়াড়ের নাম পাঠিয়েছে এবং বলেছে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দিলে তবেই হার্দিক পান্ডিয়াকে ছাড়বে। জানেন সেই প্রথম খেলোয়াড়টি কে? তিনি আর কেউ নন, কেকেআরের চোখের মণি রিঙ্কু সিং। যে রিঙ্কু সিংকে কেকেআর নিজের সন্তানের মতো বড় করেছে, বছরের পর বছর ধরে তৈরি করেছে, আজ মুম্বাই তাকেই চাইছে। ওই যে পরপর 5টা ছক্কা মেরে কেকেআরকে জেতানো, সেই থেকে রিঙ্কু আজ কেকেআরের পরিচয়। তাকে দলের ভবিষ্যৎ অধিনায়ক এবং বর্তমান সহ অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। কেকেআর ফ্যানদের আবেগের আরেক নাম রিঙ্কু। 2026-এর শুরুর দিকের ম্যাচগুলোতেই দেখুন রাজস্থানের বিরুদ্ধে যে খাদের কিনারা থেকে রিঙ্কু দলকে টেলে তুললেন, তা ভোলা অসম্ভব। আমার মনে হয় কেকেআর ম্যানেজমেন্ট মরে গেলেও রিঙ্কু সিংকে হাতছাড়া করবে না। রিঙ্কুকে দেওয়া মানে কেকেআরের মাঝের ওভারের মেরুদণ্ডটাই ভেঙে ফেলা। এবার আসি দ্বিতীয় নামের ওপর, যা শুনলে আপনাদের মাথা আরও ঘুরে যাবে। মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় পছন্দ হলো মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। গত কয়েক বছর ধরে বরুণ আর সুনীল নারিনের স্পিন জুটি আইপিএলের যে কোনো ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। 2024-এ যখন কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, বরুণের উইকেট শিকারের খতিয়ান দেখলেই বুঝবেন তিনি কতটা ভয়ঙ্কর। আন্তর্জাতিক ক্রিকেটেও এখন তার পারফরম্যান্স দারুণ। 2026-এর কিছু ম্যাচ হয়তো একটু খারাপ গেছে, কিন্তু বরুণ হলেন কেকেআরের আসল বোলিংয়ের শক্তি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে একদিকে কুয়ো আর অন্যদিকে খাই। হার্দিক পান্ডিয়াকে পেতে হলে হয় রিঙ্কু সিং, না হলে বরুণ চক্রবর্তী, যে কোনো একজনকে কুরবানি দিতেই হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের আগে চেন্নাই সুপার কিংসের কাছেও এই প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু ধোনির দল সোজা জানিয়ে দিয়েছে, আমরা আমাদের কোনো ম্যাচ উইনারকে দেব না, হার্দিক আমাদের দরকারও নেই। রাজস্থান রয়্যালসের সাথেও মুম্বাইয়ের কথা চলছিল যশস্বী জাসওয়ালকে নিয়ে, কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট যশস্বীকে ধরে রাখতে সফল হয়েছে। তাই সেই চুক্তি এখন ঠান্ডা ঘরে। এখন বল পুরোটাই কেকেআরের কোর্টে। কেকেআর হার্দিককে চায়, কিন্তু তার বিনিময়ে রিঙ্কু বা বরুণকে ছেড়ে দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, তবে এই চুক্তি কেকেআরের একেবারেই করা উচিত নয়। হার্দিক পান্ডিয়া অবশ্যই বড় প্লেয়ার, কিন্তু নিজের ঘরের লক্ষ্মী আর ঘরের শক্তিকে অন্য দলের হাতে তুলে দিয়ে কোনো দল কোনোদিন বড় হতে পারে না। এই অদল বদল কেকেআরকে লাভের চেয়ে ক্ষতি বেশি করাবে। আপনাদের কি মনে হয়, হার্দিক পান্ডিয়াকে পাওয়ার জন্য কেকেআরের কি রিঙ্কু সিং বা বরুণ চক্রবর্তীর মধ্যে কাউকে ছেড়ে দেওয়া উচিত, নাকি কেকেআর যেভাবে আছে সেভাবেই ঠিক আছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান।